এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা সবাই অনেকেই জানো যে আমরা এখন জাপানে এসেছি। তো আজকে আমরা এসেছি নতুন একটি জায়গায়, ক্যাসল পার্ক। তো আমাদের ঘর থেকে আধা ঘন্টার মতো রাস্তা। তো পৌঁছে গেছি পার্কের ভেতরে। দেখো কত সুন্দর একটি জায়গা। তো যেহেতু ডিসেম্বর মান্থ চলছে, এই সময় শুনেছিলাম সমস্ত গাছের পাতা টার্ন আউট হয় পুরো রেড কালার, অরেঞ্জ কালারে, ইয়েলো কালারে। এটা দেখার জন্য আমি প্রচুর উৎসুক হয়েছিলাম যে এই সৌন্দর্যটা কেমন লাগবে যখন নিজের চোখে দেখবো যে সমস্ত গাছের পাতা পুরো রেড কালারের হয়ে গেছে। এখানে তো রেড, ইয়েলো, অরেঞ্জ, সবুজ সমস্ত কিছু হয়ে গেছে, রঙের পুরো মেলা হয়ে গেছে। আর যে জায়গাটাতে আমরা এসছি এটা পার্কের পেছনের দিকটা। আর এখানে দেখো কত সুন্দর একটা সিনারি রয়েছে। দেখো ছোট্ট একটা জলাশয় রয়েছে, চারদিকে গাছ, আর মাঝখান দিয়ে ছোট্ট একটা ব্রিজ রয়েছে, আর যেখান দিয়ে সবাই রাস্তা পারাপার হবে। এইরকম সুন্দর সুন্দর সিনারি আমরা টিভিতে দেখেছি, বিভিন্ন রকম ছবিতে দেখেছি। আর ছোটোবেলায় আমরা এরকম সুন্দর সুন্দর ছবি আঁকতাম। বিশেষ করে যখন মেলায় যেতাম, বিভিন্ন রকমের ওখানে ছবি বিক্রি হতো, পোর্ট্রেট। তো ওখানে দেখতাম এইরকম ধরনের সুন্দর সুন্দর কিছু সিনারি। যাই হোক, এখানে না অনেক ইন্ডিয়ানরা এসেছিলেন, ওনাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। আজকে যেহেতু রবিবার ছিল, ওই জন্য অনেক ভিড় ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। আর যেহেতু এই দুটো জায়গাতে খুব সুন্দর করে গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, এজন্য এই জায়গাটাতে আরও বেশি ভিড় হয়েছিল। আর এখানে হাজব্যান্ডকে বললাম যে দুটো ফুল নিয়ে আমার কানে একটু গুঁজে দাও। আর কেন বলুন তো, এই ছোট ছোট সময়গুলো, এই ছোট ছোট মুহূর্তগুলোকে এভাবেই এনজয় করতে চাই, আর নিজের কাছে একটা স্মৃতি হিসাবে গচ্ছিতও করে রাখতে চাই। আর আমিও তোমাদের সঙ্গে আমার এই স্মৃতিগুলো আর সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিলাম। যেমনটা তোমাদেরকে আমি বললাম যে পার্কের এই জায়গাটিতে সমস্ত গাছের পাতা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। আর এই সিনারিটা খুব সুন্দর বলে এখানে সবাই ফটো ভিডিও শ্যুট করার জন্য ব্যস্ত হয়ে থাকে। আর এখানে এনারাও এই কিউট কিউট দুটো ডগিকে নিয়ে এসেছিলো এদের ফটোশ্যুট করার জন্য। বাট এরা এতটাই দুষ্টুমি করছিল, কিছুতেই ফটোশ্যুট করছিল না। আর এরা এতটা কিউট ছিল, আমি এদের ভিডিও না করে থাকতেই পারলাম না। জাপানে শীতকালে এই সময় সমস্ত জায়গায় সমস্ত গাছের পাতা সবুজ থেকে রেড, ইয়েলো, অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়। আর এর জন্য অনেক প্রসিদ্ধ জায়গা রয়েছে, বাট আমাদের সুযোগ হয়ে উঠছে না, তাই আমরা যেতে পারিনি। ওই জন্য আজকে ক্যাসল পার্কে চলে এসেছিলাম। আর এখানে দেখো আমি গাছের পাতাগুলো কুড়োচ্ছিলাম, যেগুলো ফ্রেশ। আর এখানে পাতাগুলো পড়ে এই জায়গাটা পুরো রেড আর পার্পল কালারে পুরো কনভার্ট হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এই শীতের সময় এগুলো পাওয়া যায়, তাই না? এই শীতকালের সময় এই সমস্ত পাতাগুলো একদম রেড কালারে কনভার্ট হয়ে যায়। এগুলোকে রেড ম্যাপেল বলে। সচরাচর আমরা টিভিতে, ফোনে এসব জায়গা দেখেছি। আজকে কাছ থেকে দেখে জাস্ট দারুণ লাগছে। এর জন্য প্রসিদ্ধ জায়গাও রয়েছে, তবে সেখানে আমরা তো যেতে পারিনি। তবে এখানে আমরা যেই পেয়েছি খবরটা, তার জন্য আজকে এসেছি দেখতে। কি সুন্দর লাগছে। এগুলো বইয়ের পাতার মধ্যে রাখলে না খুব সুন্দর লাগে। তো পার্কের এই জায়গাটিতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি, অনেক ফটো ভিডিও সব কিছু তোলা হয়ে গেছে। এবার যাব আর একটা জায়গায়, ওখানে না গেলে আবার দেরি হয়ে যাবে, কিছুক্ষণ সময় রোদ পুরো পালিয়ে যাবে, তখন আর ফটো একদম ভালো আসবে না। আর এটা হচ্ছে একটা বিশাল বড় পার্ক, তো এখানে সবাই খেলাধুলো করছে। এবার আমরা যাব আর একটি নতুন জায়গায়, যেখানে গাছের পাতা পুরো ইয়েলো কালার কনভার্ট হয়ে গেছে, দেখতে পুরো সোনালি কালার লাগবে। এই যে এত সুন্দর একটি ইয়েলো কালারের গাছ। এটা হচ্ছে পুরো 24 ক্যারেট ভিউ, যেদিকে তাকাও পুরো গোল্ডেন ইয়েলো। আর গাছের পাতাগুলো সমস্ত একসঙ্গে লাগছে, পুরো গোল্ডেন কালার, সোনালি কালার দেখতে লাগছে। আর চারদিকে দেখো পুরো ইয়েলো কালারে পুরো ভর্তি হয়ে গেছে গাছের নিচটাতে। এই গাছটার নাম হচ্ছে গিনকো লিভস। আর বেসিক্যালি এটা টোকিওর মেইজি জিনজু গায়নে দেখতে পাওয়া যায়। 100 বছরের পুরনো এইরকম অনেক একসঙ্গে গাছ রয়েছে। তো ভাবো তার দৃশ্যটা কত সুন্দর হবে। এখানে আমার যত রকমের ফটো ভিডিও তোলার ইচ্ছে ছিল, সমস্ত ইচ্ছে এখানে আজকে পূরণ করে নিলাম। কি জানি পরে আবার সুযোগ হবে কি হবে না, আসতে পারবো কি পারবো না জানি না। যাই হোক,
এবার প্রায় সন্ধে হয়ে এসছে, এবার চলে যাব ক্যাসেলের দিকে, একবার ক্যাসেল ঘুরে আসবো আর ওই জায়গাটা তোমাদেরকে একবার ঘুরে নিয়ে আসবো। তো এখন বাজে প্রায় 3টে, 3:30 মতো। এবার বেশিক্ষণ রোদ থাকবে না। আর আমরা এসেছিলাম প্রায় 1টার দিক করে। আর এখানে যা রাস্তায় যেতে যেতে কত সুন্দর সুন্দর ফুলগুলো ছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। আর আজকে যেমন রোদ ছিল তেমনি বাতাস হচ্ছিল, প্রচুর ঠান্ডা ছিল আজকে। তাও এই ফটো ভিডিও আর এই সুন্দর সুন্দর সৌন্দর্য দেখে মনটা একদম ভরে গেছিলো। যাই হোক, এই জায়গাটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। এত সুন্দর, চারিদিকে বিভিন্ন রঙের গাছের পাতা আর মাঝখান দিয়ে এই সুন্দর ঝর্ণা আর চারদিকের এই সৌন্দর্য দৃশ্য জাস্ট অসাধারণ ছিল, তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। তো চলো এবার যাওয়া যাক ক্যাসেলের দিকে। এই যে উঁচুতে ক্যাসেল, যখন আমি ঢোকার সময় ভিডিও করছিলাম না তখনই ক্যাসেলটা দূর থেকে দেখা যাচ্ছিল। এই ক্যাসেল হচ্ছে ইটস এ টাইপ অফ ফোর্ট। এর ভেতরে কি রয়েছে ঠিক তেমন জানি না, আমি এখনও পর্যন্ত ভেতরে ঢুকে দেখিনি যে ভেতরে কি রয়েছে। বাট এই যে পাথরগুলো রয়েছে এখানে, এদের কিছু এটা মিনিং রয়েছে, আমি সেটা জানি না। জানলে তোমাদের সঙ্গে পরে একদিন অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে বাইরের পুরো ভিউটা ক্যাসেলের থেকে। আর এখানে যেহেতু এইরকম ধরনের পাইন গাছ দেখতে পাওয়া যায়, প্রচুর পাইন গাছ রয়েছে। আর এই পাইন গাছের ফল না একদম দেখতে ওই ক্রিসমাস ট্রিয়ের মতো। তো আর এখানে আমরা বসে এই যে কমলালেবু খাচ্ছিলাম, কারণ ভাত খেয়েই চলে এসেছি, তাই ভাবলাম ফলটা নিয়ে এসে এখানেই খাবো, তাই বসে বসে দুজনে একটু কমলালেবু খাচ্ছিলাম। তো চলো এবার বাইরে বেরিয়ে যাওয়া যাক। আর এখানে বেরিয়ে একটা এইরকম আবার গিনকো লিভস দেখতে পেয়েছি। এর নিচটা দেখো কত সুন্দর লাগছে, পুরো ইয়েলো কালার হয়ে গেছে চারদিকটা। আর এই ইয়েলো কালারের নিচে সবাই যে যার মতো করে সুন্দর করে ভিডিও করছিল, দেখাবো কিছুক্ষণ পরে সবার কি সুন্দর সুন্দর মুহূর্তগুলো। এই যে বাচ্চাটা তার মায়ের মাথায় নিয়ে গিয়ে পুরো পাতাগুলো ফেলে দিচ্ছিল। আর এখানে অনেকে এসেছিলো, অনেকে এসে যেভাবে ফটো ভিডিও শ্যুট আমি করছিলাম, ওনারাও ঠিক এইভাবেই সবাই ভিডিও ফটোশ্যুট করছিল। তো সূর্য ডুবি করছে আর আমরা ঠিক ক্যাসেলের সামনেই বসে আছি। ছিলাম প্রায় 1টা দিক করে, 1টা-1:30 দিক করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। বাজে 4:30। অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে ফেলেছি। এটা নিয়ে আমাদের 2বার হলো। আমরা আজকে স্পেশালি এসেছিলাম রেড ম্যাপল দেখার জন্য, ওই পাতাগুলো দেখার জন্য। সমস্ত পাতা এখানে পুরো রেড কালারে কনভার্ট হয়ে যায়, দারুণ লাগলো। কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই। তো চলো আজকে তো ভিডিও প্রায় শেষের মুখে, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।